শুভ সকাল বন্ধুরা, আমি অলিকা চলে এসেছি আপনাদের কাছে। আপনারা কেমন আছে প্লিজ আপনারা জানাবেন। আমরা মোটামুটি ভালোই আছি। এখন আজকে আমরা চলে এসেছি কলকাতার দক্ষিণেশ্বর কালীবাড়ি। আপনাদেরকে দেখাবো বলে আমাদেরও খুব দেখার ইচ্ছে। ছোটো থেকে কোনোদিন আমি কলকাতা আসিনি বলে, আমার মেয়ে তো আসেনি, আমি আসিনি, মেয়ে কোথা থেকে আসবে। সেই জন্য আমার বড় একটু কলকাতা কাটছিলাম, সেই জন্য আমরা ঝট করে আমার বড় বলে যাবে নাকি চলো, আমার মেয়ের পরীক্ষা ছুটে গেছে। প্রথমে বলছিলাম যাবো না, মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে, তারপরে কিন্তু মনটা মানলো না, বড় বলে চলো যে ঘুরে আসি। সেই জন্য আমি মেয়ে ছোট রেডি হয়ে চলে আসলাম। সাথে আমার দিদির ছেলে, সে বললো আমিও মানে কোনোদিন কলকাতা দেখিনি, আমিও চলে আসবো। চলো তাহলে আমরা সবাই চারজনে মিলে কলকাতা চলে এসেছি। আজকে আমরা যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে, দেখো এখানে কত লম্বা লাইন। এখানে হচ্ছে জুতোগুলো বাইরে রেখে ভিতরে ঢুকতে হয়। আর হলো এখানে হচ্ছে সবাই মিলে যে যার মতন। এখানে কোথা থেকে আজকে শনিবার এত প্রচণ্ড ভিড়, আমি জানতাম না যে শনি রবি প্রতিদিন ভিড় থেকে প্রচণ্ড ভিড়। এখানে তো ভিড় হবে, এটা তো মায়ের মন্দির তো সবাই এখানে দেখাতে হচ্ছে। গঙ্গার জল নিব, যেহেতু আমরা এখানে কাছাকাছি এসেছি, তার জন্য আমরা বড় বড় জলের বোতল নিয়ে এসেছি। গঙ্গার জল, এটা এটা আমার সোনু চলে এসছে আমাদের সাথে। আর এই যে আমার মেয়ে, ওই যে মেয়ে দেখছেন জল নিচ্ছে, মেয়ে বলছে মামি আমি জল ভরতে যাব, কারণ মেয়ে ছোটো থেকে কোনোদিন নদী পুকুর দেখে নেয়, সেজন্য মেয়ে ভীষণ খুশি হয়েছে। সেই মেয়ে বললাম ঠিক আছে তুমি তাহলে ভরতে চাও, তুমি জল ভরে নাও। আর ওই যে পাশে দেখছেন, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ তো সবাই অনেকে দেখছে, বলবে যে অলিকা কেন বারবার বলছে। না সেটা না, অনেকে তো আমার বন্ধুরা আছে দূরে থেকে, তারা থেকে অনেকে দেখিনি, সেই জন্য দেখাচ্ছে। আমিও দেখিনি, আমিও প্রথম দেখলাম, মুখে শুনেছি, খালি ছবিতে দেখেছি। আজকে তো আমি সামনের থেকে দেখে নিলাম ফারাক্কাটা, সরি হাওড়া ব্রিজ। এখন আমি এখান থেকে দেখলাম একটা ট্রেনও যাচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখছে। ওই যে শোনো বলে না, মানে আমি একটু নেমে যাবো, ও একটু জলে নেমে গেল। আর একটুখানি আমি একটু ভিডিও করে নিলাম, কারণ ওই দেখেন জলের উপরে সূর্যের একটু রেশমিটা পড়ছে, দারুণ লাগছে দেখতে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, দারুণ সুন্দর অপূর্ব একদম দৃশ্য। এখন ওখান থেকে জল নিয়ে সবাই ওখানে একটু বসে একটু রেস্ট করলাম। এখন আমরা উপরে উঠে পড়লাম সিঁড়ি দিয়ে এখানে, এটা হলো পিছন দিকটা। তারপরে আমরা এখন এখান থেকে আরেকখানে একটু বসলাম, এসে একটু আনন্দ লাগলো। আরও একখানে গেলাম, এখানে যে দেখছিলেন, এইখানে যে দেখালাম, ওখানে আপনার প্রসাদ টসাদের জন্য লাইন দিতে হয়, প্রসাদ কিনতে হয়। তাহলে আমরা এখন ওখান থেকে বেরিয়ে, গেট থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা খিদে পেয়েছে বলে খাওয়ার জন্য এখানে বসে পড়লাম। আমার মেয়ে আর সোনু বলছে আমরা বিরিয়ানি খাবো, আমরা তো বলছি না, আমরা তো ভাত খাবো। আমরা হলো দুজনে ভাত অর্ডার দিয়েছি, ওরা দুজনে দুই বিরিয়ানি দিয়েছে। ওরে বাবার, এটা ভাত নাকি হাঁড়ি, এক হাঁড়ি কি দু হাঁড়ি দুজনকে ভাত দিয়ে গেলো, আর দু হাঁড়ি দুজনকে বিরিয়ানি দিয়ে গেলো। আর এক কড়াই হচ্ছে আমাদেরকে ফুলকপির একটা তরকারি, এক বালতি আমাদের ডাল দিয়ে গেছে। দেখেন এক হাঁড়ি ভাত, তাতে স্যালাড আর পাঁপড় ভাজা, বলতে পাঁপড় হলো ওটাকে রোস্ট করে দিয়েছে। ওই যে আমাকে মেয়ে আবার একটা পিস একটু চিকেন দিয়েছে, মামি তুমি একটু চিকেন খাও, কি করবো নষ্ট করে তো লাভ নেই, একটু চিকেন খেয়ে নিলাম। আর সাথে তো ভাত খেয়ে নিলাম, আধারি একারি তো খেতে পারলাম না, ভাত একটু নষ্ট করলাম, খুব খারাপ লাগলো, কারণ কতগুলো আমার বড়ের পকেট থেকে টাকাও তো গেল। আর হলো সাথে একটু স্যালাডটা খেয়ে নিলাম। তাহলে আমি এর জন্য রাখছি, আমি এখন আমরা একটু মেট্রোতে উঠে পড়লাম। তাহলে আজকের জন্য রাখছি, আমার ভিডিও কেমন লাগছে প্লিজ আপনারা অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।